স্কুলে মাত্র একজন শিক্ষক, অথচ তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হন না বলে অভিযোগ। তার পরিবর্তে স্থানীয় দুই মহিলার উপর স্কুল পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনই উদ্বেগজনক চিত্র সামনে এসেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা চক্রের পারো জুনিয়র হাই স্কুলে। অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাদ্রি শেখর মণ্ডলের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না, অধিকাংশ সময় মালদহে থাকেন এবং মাঝে মধ্যে চাঁচলের ভাড়া বাড়িতে অবস্থান করেন। অসুস্থতার কারণ দেখিয়ে মাসের পর মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ। এর ফলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে শিক্ষকের অভাবে। পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং পরীক্ষার্থীর স্বাভাবিক শিক্ষার পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। স্কুলে তো আপনি দেখলেন উপরে গিয়ে কিরকম হচ্ছে। আর এক কথা 1 থেকে 1.5 মাস 2 মাস পর্যন্ত আমি মাস্টারকে এখানে খিচুড়ি নিতে আসছি এখানে, কিন্তু মাস্টারকে দেখতে পাচ্ছি না। 3 থেকে 4 মাস ধরে আমি বাড়িতে আছি, বাইরে থেকে এসে ডেলি এখানে খিচুড়ি নিতে আসছি, একদিনও মাস্টারকে দেখতে পাচ্ছি না। তাহলে স্কুলে পড়াচ্ছে কে তাহলে? স্কুলে তো ওই যারা আসছে ওদেরকে দেখছি, 2-1টা বাচ্চা আছে তো ওদিকে রান্না বান্না করছে আর এদিকে খিলে টিলে পাঠিয়ে দিচ্ছে। না, স্কুলে তো মধ্যে মাস্টার একটা, ওর মালদাই বাড়ি আসে না, তাহলে স্কুলের বাচ্চাদের পড়াচ্ছে কে তাহলে? এদেরকে দেখি আর কাউকে দেখি না। এরা কি কোনো সরকারি শিক্ষক? না, বলতে পারছি না। তাহলে এদেরকে রাখলো কে? মাস্টার হবে। না, এরকম কি নিয়ম আছে? মাস্টার রাখার নিয়ম আছে? নিজে স্কুল আসবে না, নিয়ম আছে কি? না না না। তো এই যে স্কুলের যে একটা পরিবেশ নষ্ট হচ্ছে, আপনার প্রতিবাদ করেছিলেন, অভিযোগ করেছিলেন? অভিযোগ একটা করেছিলাম, আর আমাদের গ্রামের 2-3টা ছেলেপেলে ছিল, ওরাও করেছিল। এখন আপনারা কি দাবি করছেন স্কুলটাকে নিয়ে? স্কুলটাকে নিয়ে যেরকম চললে পরে আরো ভালো হবে, বাচ্চা কাচ্চা পড়বে, আর না চললে তো কি করা যাবে, বন্ধ করে রাখা হবে। কি নাম আপনার? আমার নাম বাদল। বাড়ি আপনার? বাড়ি পারো। চাকরি করছেন কি? না না, সরকারি ভাবে না। তাহলে আপনি স্কুলে আসেন যে? আমাকে মাস্টারমশাই পার্ট টাইম রেখেছেন। মানে কতদিন ধরে আপনি এখানে কাজ করছেন? আমি এই তো 3 দিন ধরে। তো মাস্টার আসছে না? 3 দিন ধরে তো মাস্টারকে দেখিনি, তার আগে খবর দিতে পারবো না। কিন্তু গ্রামবাসীরা তো বলছে নাকি 6 মাস ধরে স্কুল আসছে না। 6 মাস ধরে স্কুল আসছে না। তো গ্রামবাসী, আমার বাড়ি তো ও পাড়ায়, তো এই গ্রামের মাস্টার আসছেন কি আসছেন না সেটা এই গ্রামের মানুষ বলতে পারবে। তো মাস্টার কেন আসছে না, কি কারণ জানিয়েছে আপনাকে? মাস্টার বলেছিল আমাকে আমার শরীর খারাপ, আমি স্কুলে আসতে পারছি না কিছুদিন, তো তুমি একটু দেখো, সাহায্য করো, মানে পড়াশোনার দিক থেকে। তো মাস্টারের বাড়ি কোথায় আছে? মালদা। মালদাতে? তো এখানে বাচ্চা কতটি আছে স্কুলটাতে? বাচ্চা ছুটির কতটা আছে অ্যাটেন্ডেন্স খাতা দেখলে বোঝা যাবে, আর ছুটির পরে তো 10টা 12টা 15টা এরকম আসে। আজকে তো দেখলাম কোনো বাচ্চাই আসেনি। না, এসেছিল। রান্না বান্না হয়েছে, আজকে মিড ডে মিল হয়েছে? মিড-ডে-মিল খেয়ে চলে গেছে। তো আপনারা কতজন এরকম কাজ করছেন? আমি আর একজন আছি, কি নাম? যে একজন কাজ করছে তার কি নাম? রুবি খাতুন, নুরি খাতুন। আর আপনার নাম? আমার নাম বাসি বেসরা। আসলে হচ্ছে আমাদের পারো জুনিয়র স্কুলটা যে রয়েছে বর্তমানে খুবই দুরবস্থা। অ্যাকচুয়ালি ওখানে মাস্টার নাই, আর যিনি হেডমাস্টার মশাই রয়েছেন উনি সময়ে আসেন না বর্তমানে। ও বলছে নাকি স্কুল আসেই না, এটাই অভিযোগ করছি। আমরা দেখতে পাচ্ছি আসছে না, কিন্তু আমরা বারবার ওনার সাথে কথাও হয় মাঝে মধ্যে। উনি ওনার নিজের কাজের বাহানা দিয়ে অনেক কিছু দেখিয়ে কাটাচ্ছেন, অসুস্থ শরীর আরও কিছু। তো এইসব বিষয়ে আমরা অনেকবার ওনাকে অবগত করেছি। আমরা চাইছি প্রশাসনের কাছে যেন স্কুলটা আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান টিকিয়ে থাকুক এবং ওখানে গ্রামের ছেলেরা পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ জীবন ওখানে গড়ে উঠুক। এটাই আমার বলছি, কতদিন ধরে মাস্টার স্কুলে আসছে না? আমার মোটামুটি আনুমানিক 5-6 মাস থেকে হবে। তার বেশি থেকেই হবে? হ্যাঁ, তার বেশিও হতে পারে। কিন্তু স্কুলে এখন বর্তমানে তাহলে কারা পঠন করাচ্ছে বাচ্চাদের? এখন হেডমাস্টার একজনকে দায়িত্ব দিয়েছে, এটা স্টাফ আর কি, এমনি ক্যাজুয়াল। মানে এলাকারই একজন? হ্যাঁ, এলাকার একজন মহিলা রয়েছে বর্তমানে। তো এগুলো দিয়ে তো করা যাবে না, যাকে রাখা হয়েছে উনি কি সরকারি প্রসেসে তাকে গাইডলাইন মেনে কি নিয়োগ করা হয়েছে? না না না, এমনি ওনাকে মৌখিক হিসাবে উনি রেখেছেন হেডমাস্টার মশাই, যেহেতু ওখানে ক্লার্ক নাই, স্টাফ নাই, মাস্টার নাই, শুধু অনলি হেডমাস্টার মশাই রয়েছেন। যিনি এবার ক্লার্কে ছিলেন উনি তো রিটায়ার হয়ে গেছেন। এখন স্কুলের দুরবস্থা হবে, কারণ এই যে বললেন একটু আগে আপনি মদের বোতল, কারণ স্কুলে যে গ্রাউন্ড লেভেলটা আছে ওখানে কিন্তু
ঘেরাও নেই, আর ওখানে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত কাজও করে। আমরা বারবার সমাজের মাধ্যমে আমরা অনেকবার সে ভালো কাজের জন্য এগিয়েও গেছি, অনেকবার ধরার চেষ্টাও করেছি, কিন্তু বারবার তো আর প্রতিদিন ওখানে ডিউটি করা যায় না। তো আমরা চাইছি যে স্কুলটা ভালোভাবে গড়ে উঠুক এবং হেডমাস্টার মশাই উনি নিজের স্কুল নিয়মিত করুক এবং স্কুলটার দিকে প্রতি নজর রাখুক। তো স্কুল তো এখন প্রায় ধ্বংসের মুখে, যেটা দেখলাম হ্যাঁ, স্কুলের পরিস্থিতি। তো অবস্থা এখন দুরবস্থা রয়েছে বর্তমানে, দেখতেই পেলেন আপনি নিজের সচক্ষে। আমরা চাইছি, যেহেতু এটা প্রশাসনিক মাধ্যমে আমরা এটা বার্তা দিতে চাইছি, আমাদের একটা গ্রামের ঐতিহ্য এটা স্কুল, এটা স্কুলের ভবিষ্যৎ, একটা ছেলের ভবিষ্যৎ জীবন ওখানে নির্ভর করে। তো আমরা এটাই আবেদন করব যেন উনি স্কুলে আসেন এবং স্কুলটাকে নিয়মিতভাবে চালার চেষ্টা করেন। আপনার নাম? আমার নাম নাসিম আক্তার, বাড়ি? বাড়ি পারো।